জয়ের জন্য ১৬তম ওভারের শেষ বলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দরকার ছিল ১ রান। সেঞ্চুরি পেতে উইল জ্যাক্সের দরকার ৬ রান। গুজরাট টাইটান্সের স্পিনার রশিদ খানের করা শেষ বলে ছক্কা মেরে সেঞ্চুরি তুলে নেন জ্যাক। তাতে ২৪ বল হাতে রেখে গুজরাটের ৩ উইকেটে ২০ রানের সংগ্রহ টপকে ৯ উইকেটের দারুণ জয় পেয়েছে বেঙ্গালুরু। এবার আইপিএলে এটি বেঙ্গালুরুর তৃতীয় জয়। তবে ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে কোহলি ডুপ্লেসিরা। রান তারার মঞ্চটা পাওয়ার প্লেতেই গড়ে দেন বেঙ্গালুরুর ২ ওপেনার ফাফ ডুপ্লেসি ও বিরাট কোহলি। ডুপ্লেসি ১২ বলে ২৪ রান করে আউট হলেও পাওয়ার প্লেতে ৬৩ রান পেয়ে যায় বেঙ্গালুরু। এরপর আর পেছনে ফিরে তাকায়নি কোহলি জ্যাক্স জুটিকে। ৩-এ নেমে জ্যাক্স খেলেছেন তার সহজাত গতিতে। আর কোহলি রান তারায় যা করেন ঠিক তাই করলেন। দুজন মিলে গড়েন ৭৪ বলে ১৬৬ রানের জুটি। কোহলি অপরাজিত ছিলেন ৪৪ বলে ৭০ রানে। তার ১৫৯ স্ট্রাইক রেটের ইনিংসে ৬টি ৪ ও ৩টি ছক্কা। জ্যাক্স ১০০ রানে অপরাজিত ছিলেন ৪১ বল খেলে। ৫টি ৪ ও ১০টি ছক্কা ছিল তার ইনিংসে, স্ট্রাইক রেট ২৪। আগে ব্যাট করা গুজরাটের ইনিংসে শুরুটা ভালো হয়নি। পাওয়ার প্লেতেই ২ ওপেনার ঋদ্ধিমান সাহা ও শুভমান গিল আউট, দলীয় রান উঠেছে ৪২। তখন মনে হয়েছে আজ বুঝি রান গত কয়েকদিনের মতো ২০০ ছাড়াবে না। কিন্তু আইপিএলের ইম্প্যাক্ট সাব নিয়মের সুবিধা কাজে লাগিয়ে গুজরাটের রানটা আরও একবার ২০০ টপকে যায়। দারুণ ছন্দে থাকা সাই সুদর্শন ৩-এ নেমে ক্রিজে সময় কাটানোর সুযোগ পেয়েছেন। শেষ পর্যন্ত টিকে থেকে খেলেছেন ৪৯ বলে ৮৪ রানের অপরাজিত ইনিংস। ৮টি ৪ ও ৪টি ছক্কা ছিল তার ১৭১ স্ট্রাইক রেটের ইনিংসে। সুদর্শনের চেয়ে দ্রুত রান তুলেছেন শাহরুখ খান। ৩০ বলে ৩টি ৪ ও ৫টি ছক্কায় ৫৮ রান করেছেন এই দীর্ঘদেহী ব্যাটসম্যান, স্ট্রাইক রেট ১৯৩। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলে ৭ম গুজরাট।